আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানির একটি মাসালা। একজন গরিব মানুষ যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, এমন লোক যে লোকটা নেশাব পরিমাণ মালের মালিক না, কিন্তু দেখা গেছে ওই লোকটি একটি কোরবানির পশু ক্রয় করে নিয়ে আসছে কোরবানি করার জন্য। ছাগল হোক, দুম্বা হোক, বেড়া হোক, খাসি হোক, গরু, মহিষ, যে কোনো একটি হোক, কিন্তু সে অনেক কষ্ট করে একটি পশু ক্রয় করে নিয়ে আসছে। সে নিয়ত করছে যে এই পশুটা সে কোরবানি দিবে, কিন্তু দেখা গেছে কয়েকদিন পর সে তার নিয়ত পরিবর্তন করলো যে এই পশুটার পরিবর্তে অন্য একটি পশু কোরবানি করার জন্য। এখন সে যে নিয়ত করে একটি পশু ক্রয় করলো, পরবর্তীতে অন্য পশু সে ক্রয় করে কোরবানি করতে পারবে কি না, এটা কতটুকু বৈধ? আমার ভাইরা, এই প্রশ্নের জবাবে আমরা বলি যে যদি গরিব লোকটি হয়, গরিব মানুষ হয় যার উপর কোরবানি ওয়াজিব না, গরিব লোক যদি নিয়ত করে কোরবানির পশু ক্রয় করে নিয়ে আসে, তাহলে তার উপর ওই পশুটাই কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। তার জন্য ওই পশুটাকেই কোরবানি করতে হবে। অন্য পশু ক্রয় করে আবার নিয়ত পরিবর্তন করে তাকে কোরবানি দিতে পারবে না। এজন্য যে পশুটা সে প্রথম নিয়ত করে ক্রয় করেছে, ওই পশুটাই তাকে কোরবানি করতে হবে। হ্যাঁ, তবে যদি ধনী ব্যক্তি হয়, সে যদি মনে করে এর চেয়ে ভালো আমি কোরবানি করব, তাহলে ধনীর জন্য করা যাবে। কিন্তু গরিব মানুষ হলে সে যে পশুটা নিয়ত করে ক্রয় করেছে, ওই পশুটা বিক্রি করে আবার পুনরায় আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে পারবে না, কারণ এটা এই কোরবানিটা তার উপরে ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির মাসালা বোঝার তৌফিক দান করুন। আমিন। আল মোমেন ইসলামিক মিডিয়া, আল মোমেন ইসলামিক